নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 5 এর অঙ্ক বইয়ের যদি তোমরা পেজ নাম্বার 76 বার করো, তাহলে সেই 76 নাম্বার পেজে তোমাদের আজকের এই টিউটোরিয়ালে 4, 5, 6 এই তিনটে অঙ্ক কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের 76 নাম্বার পেজে 1, 2, 3 এই তিনটে অঙ্ক আমি একটি ক্লাসে আপডেট দিয়েছি। যারা দেখোনি তারা দয়া করে আগে একটু দেখবা। তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে আসি এবার 4 নাম্বার অঙ্কে। 4 নাম্বার অঙ্কটি আগে আমরা পড়বো, তারপরে এখান থেকে আমরা সমাধান করব। ওকে, দেখো কি বলেছে। একটি চাকরি পরীক্ষার জন্য 50,125 জন প্রার্থী এসেছে। একটা চাকরির পরীক্ষার জন্য 50,125 জন প্রার্থী এসেছে। একটি ঘরে 25 জন করে বসতে দেওয়া হলে মোট কতগুলি ঘরে সবাই বসতে পারবে? তার মানে এক একটা করে 25 জন করে বসতে দিবে। আর মোট পরীক্ষার্থী দেখো 50,125, তাহলে মোট কতগুলি ঘর লাগবে? তাহলে ঘর বের করতে গেলে আমাদের কি করতে হবে? অঙ্কটিকে ভাগ করতে হবে। তার মানে 50,125কে আমরা 25 দ্বারা ভাগ করব। ওকে, সরাসরি আমরা একটু ভাগ করি। দেখো কত, 25 দিয়ে আমরা ভাগ করব কত? 50,125। এই সংখ্যাটাকে আমরা একটু ভাগ করি। এইবার দেখো 2 যদি বাদ দিই, 25 দুগুণা 50। ওকে, বিয়োগ করলে 0, একটা সংখ্যা নামবে। 1 ছোট, 25 বড় যাবে না। তার মানে এখানে একটা 0 নিয়ে আমাদের আরেকটা সংখ্যা নামাতে হবে, তবুও আমাদের ছোট হয়ে গেল, তার মানে যাবে না। তার মানে কি, আরেকটা 0 নিয়ে আমাদের 5 নামাতে হবে। এইবার 25 দিয়ে গুণ করো, 1, 2, 3, 4, 5 পর্যন্ত গুণ করো, দেখবে মিলে যাবে। তার মানে 5 25 হচ্ছে আমাদের 125। তার মানে আমাদের 1 নাম্বার অঙ্কে মোট কতগুলি ঘর লাগবে? অতএব এখানে আমরা লিখে দেব, অতএব মোট ঘর লাগবে সমান সমান কত? 2005টি। কারণ একটি ঘরে 25 জন করে বসতে দিলে আমাদের 50,125 জনের জন্য 2005টি ঘর দিতে হবে, তবেই সবাই ঘরের মধ্যে বসতে পারে পরীক্ষা দিতে। ওকে, এইবার আসি আমরা 2 নম্বর অঙ্কে। দেখো এটা একটু মুছে দিই। হ্যাঁ, 2 নম্বর অঙ্কে কি বলেছে? বলেছে যে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। বাবা আর ছেলের বর্তমান বয়স, মানে বাবা ছেলের বর্তমান বয়স হচ্ছে 60। এবার 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? দেখো, বর্তমানে যদি তাদের বয়স হয় 60 দুজনের, তাহলে 15 বছর পরে, তাই তো, 15 বছর পরে তার মানে ছেলের বয়স 15 বাড়বে এবং বাবার বয়সও কিন্তু 15 বাড়বে। তখন সেক্ষেত্রে তাদের মোট বয়স কত হবে? দেখো আমরা একটু লিখে নিই এইভাবে, যে বাবা, এটা কিন্তু 2 নাম্বার। ওকে, 2 নাম্বার বলতে আমার এখানে 5 নাম্বার কিন্তু। হ্যাঁ, বাবা ও ছেলের বর্তমান বয়স বা বয়সের সমষ্টি, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। ওকে, এই লাইনটা আমরা একটু লিখবো। তারপরে 15 বছর পরে, অতএব 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে বা মোট বয়স হবে। হ্যাঁ, সমষ্টি হবে কত হবে? 60 বছর তো থাকবেই, 60 বছর তো থাকবেই, তার সাথে ছেলের 15 প্লাস বাবারও 15 হবে, তাই না? দুইজনের তো 15 15 করে বাড়বে। তাহলে এখানে আমাদের টোটাল হচ্ছে 60 যোগ 15 আর 15 হয়ে গেল 30। তাহলে যদি টোটাল যোগ করি সমান সমান 90 বছর। ওকে, 90 বছর, তার মানে 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর। বোঝা গেছে? এইবার আসি আমরা 6 নাম্বার অঙ্কে। দেখো এটা একটু মুছে দিই। হ্যাঁ, 6 নাম্বার দেখো, শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। খুব ভালো কথা। শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর। তাহলে হচ্ছে 10 বছর আগে, 10 বছর আগে তোমাদের 5 নাম্বার অঙ্কের মতো। তার মানে আমরা একটু এইভাবে লিখতে পারি না? এইভাবে লিখবো যে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের
সমষ্টি, তাই না? বর্তমান বয়সের সমষ্টি কত? 50 বছর। ওকে, 50 বছর। অতএব 10 বছর আগে তাদের বয়স ছিল কত? ছিল বর্তমানে যদি হয় 50, তাই না? বর্তমানে যদি হয় 50, তাহলে 10 বছর আগে কত ছিল? মাইনাস 10 বছর আগে শুভ্রারও কমবে, প্লাস 10 বছর আগে তার মায়েরও কমবে। এটা হচ্ছে বছর, দুজনের তো 10 করে কমবে। তার মানে 50 বিয়োগ 10 আর 10 20, ব্র্যাকেট বন্ধ করে বছর সমান সমান 50 থেকে 20 যদি চলে যায় তাহলে হচ্ছে কত? 30 বছর। তাহলে এই হচ্ছে তোমাদের 4, 5 এবং 6 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি 3টে অঙ্ক বুঝতে কারো কোথাও সমস্যা নেই। তোমরা অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। আমি আবার আসবো